আসসালামু আলাইকুম। টপ 3 ওয়ার্ল্ড 786-তে আপনাদেরকে স্বাগতম। চলে এলাম আজকেও নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা পটলি ব্যাগের নতুনভাবে মিঞ্জা টেকনিকভাবে কিভাবে দড়ি পরানো হয় সেটাই। তো এমনিতেই তো সবাই ফুটো করে দড়ি পরায়, তো আজকে তোমাদেরকে একটা নতুন টেকনিক শেখাবো, যেটা করলে তোমাদেরকে পটলি ব্যাগ ফুটো করতে হবে না। বিনা ফুটো করা ছাড়াই তোমরা পটলি ব্যাগের দড়ি পরাতে পারবে। তো সেটাই, এর আগে পটলি ব্যাগের আমার আর একটা ভিডিও এই চ্যানেলেই দেওয়া আছে, তোমরা চাইলে সেটাও ভালো করে দেখতে পারো। আর এখানেও আমি তোমাদেরকে বেশ ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা তোমরা দেখতে থাকবে, আর দেখলেই তোমরা বুঝতে পারবে। তোমরা পটলি ব্যাগটা তো শিখতে পারছোই, তার সঙ্গে এই মিঞ্জা টেকনিকটাও শিখতে পারবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি 22 ইঞ্চি লম্বা আর 10 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি, একটা লাইলিন নিয়েছি, আর তার সঙ্গে মেন একটা সুন্দর কাপড় নিয়েছি। তো তোমাদের কাছে এই ধরনের যে কোনো কাপড় থাকলেই তোমরা সুন্দরভাবে পটলি ব্যাগ বানাতে পারবে। তো আমি চারি সাইডটা সেলাই করে নিলাম, এক ধার ফাঁকা রেখে। তো এখন সেই ধার দিয়েই কাপড়টাকে উল্টে নিব। তোমরা বুঝতে না পারলে আর একটা ভিডিও আছে, সেটাও তোমরা দেখতে পারো, আর এটাও তোমরা দেখলে এটা থেকেও শিখতে পারবে। তো চারিধারটা এইভাবে এক দিকটা ছেড়ে মানে 3 কোণাটা সেলাই করে নিলাম, ওপাশ এপাশ, আর নিচের যে দিকটাতে দড়ি পরানো হবে সেই পাশটা, আর যেদিকে রাউন্ড করে যে রাউন্ড শেপটা বসানো হবে সেদিকটা কিন্তু খোলা রেখেছি। আর এইভাবে যদি তোমাদের একটু বাড়তি কিছু থাকে সেইগুলোকেও সমান করে কেটে সমান করে নিতে হবে। তো দেখো, এই যে আমার চারিদিক সেলাই করা হয়ে গেছে, এখন পাল্টে নিব সোজা দিকে। তো এইভাবে সমান করে চারিদিকে পাল্টে নিতে হবে, আর তারপর এই যে ওপরটায় একটা চাপ সেলাই দিয়ে নিলেই হবে, আর এই নিচের দিকটাই হবে রাউন্ড শেপটার। এই যে এইখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো চাপ সেলাই দিয়ে নিয়েছি, আর এখন এখানে মার্কিং করে নিব যে মিঞ্জা টেকনিকটা তোমাদেরকে শেখাবো সেটাই। তো চলো সেটাই এখন ভালো করে মন দিয়ে দেখো, তাহলে অবশ্যই শিখতে পারবে। এখান থেকে 1 ইঞ্চি দূরে মার্জিন দিয়ে নেব, যেখানটায় নাকি সেলাই হবে। এটা হচ্ছে সাইডের জয়েন্ট সেলাই পড়বে। তো এখান থেকে আমার এটা চওড়াটা হচ্ছে 8.5 ইঞ্চি, তো আমি 9 ইঞ্চি কাপড় একটা কেটে নেব। দুই দিকেই আমাকে সেম মাপ নিতে হবে, আর সেম মাপেরই কাপড় দুই দিকের জন্য আমাকে কেটে নিতে হবে। তো আমি লাল কাপড় দিয়ে তোমাদেরকে দেখাবো। সেম কাপড় এরকম গোল্ডেন কাপড় দিলে বেশি ভালো হতো, কিন্তু তোমাদের বোঝার ক্ষেত্রে আমি এখানে লাল রঙের কাপড় দিচ্ছি, যাতে তোমরা খুব সহজভাবে বুঝতে পারো। অ্যান্টি কালার দিয়েই করছি, তো তোমরা তোমাদের মতন করে করতে পারো। তো দেখো, আমি এইরকম চওড়া আর এরকম 8.5 থেকে 9 ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়ে নিয়েছি, আর এটাকে এখন আমি এইভাবে ভাঁজ করে আমি ওই পটলি ব্যাগের ওপর বসিয়ে দেবো। তো এই যে দেখো, আমি সেলাই করে নিয়েছি, আর এই দুই দিক মুড়িয়ে দুই দিকে কিন্তু আমি ফাঁকা রেখেছি। এই যে এদিকেও ফাঁকা রেখেছি, আর এদিকটাতেও ফাঁকা রেখেছি। আর এই দিক দিয়ে দেখো, তোমরা এইভাবে দড়ি অনায়াসেই পরাতে পারবে। যত মোটাই দড়ি হোক না কেন, তোমরা এই দিক দিয়ে গলিয়ে নিতে পারবে, তাতে কোনো অসুবিধা হবে না। তো চলো, আমার এটা হয়ে গেছে, এই দিকটাও আমি করে নিয়েছি। এখন দুই সাইডটা জয়েন্ট দিয়ে নেব। তো এইভাবে দুই সাইডটা এখন জয়েন্ট দিয়ে নেব। তো আমার জয়েন্ট দেওয়া হয়ে গিয়েছে, আর এখন তোমাদেরকে উল্টে দেখে দিই কেমন লাগছে। তো এই যে দেখো, দারুণ একটা সুন্দর ব্যাগ। আর এই যে ওপরে ওটা লাল দেওয়াতেও খারাপ লাগছে না, বেশ ভালো লাগছে। আর এইভাবে তোমরা যে কোনো বাঁচা কাপড় দিয়ে হোক, সুন্দর কোনো কাপড় থাকলে ছোটোখাটো ব্যাগ একটা এইভাবে অনায়াসে বানিয়ে নিতে পারবে। আর এই যে এইভাবে দড়ি পরিয়ে নিতে পারবে। এখন এখানে একটা গোল রাউন্ড শেপ কেটে বসিয়ে দেবো। তো 3টে আমি কাপড় নিয়েছি। এই যে একটা মেন কাপড় নিয়েছি, এটা হচ্ছে ভেতরের একটা অস্তর, এটা আমি ওই যে শপিং ব্যাগগুলো হয় সেইগুলো থেকে নিয়েছি, আর এটা হচ্ছে লাইলিন। তো এই 3টেকে একসঙ্গে ধরে এইভাবে গোল করে একটা রাউন্ড শেপ কেটে নিতে হবে। তো দেখো, রাউন্ড শেপটা কেটে সেলাই করে নিয়েছি, আর এখন পিন দিয়ে এইভাবে আটকে নিয়েছি, আর এইভাবেই রাউন্ড করে সেলাই করে নেব। তাহলেই আমার ব্যাগটা একদম রেডি হয়ে যাবে।
তো আমি সেলাই করে নিয়েছি আর উল্টেও নিয়েছি। ব্যাগটা দেখো সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে। তো তোমরা এইভাবে ডরি পরিয়ে নিতে পারো এই দিক দিয়ে। আর ব্যাগের ভেতরটা এত সুন্দর। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো একটা লাইক করো, শেয়ার করো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো। খোদা হাফেজ।